এই ক্যাম্পের মডেল কি হবে গিরীন্দ্রনাথ বর্মন বলে দিয়েছে। তো ক্যাম্পের মডেল হবে আপনার বিএলওদেরকে দড়িতে বাঁধা, আর বিএলএ 2 যারা যাবে বিরোধী দলের, মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে, তো অ্যাজ এ হোল মুসলিম অধ্যুষিত বুথ বাদ দিয়ে বিজেপি থাকবে মোরলেস। তা বিএলএ 2 বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রমণ করবে। ক্যাম্প মানে কি? ক্যাম্প মানে আমার বাড়িতে যেভাবে ঘন ঘন করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত, সে ক্যাম্পে কি হয় লোক তো জানে। ওই সামনের দিকেও যেতে পারবেন না, সামনের দিকেও আসতে পারবেন না, পুলিশ দাঁড়িয়ে থাকে। আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারুইপুরে, আমি যে দৃশ্য দেখেছি খাগড়াবাড়ি কুচবিহারে, চোখের সামনে দেখে এলাম রায়দিঘি পাথর প্রতিমাতে, আমার যে গত 3 মাসে দেখেছি, এটা হচ্ছে ক্যাম্পের মডেল। চেন মাইক টাঙানো থাকবে, খেলা হবে, গান হবে, আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন। তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয়। ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে, সামনে ওই বাহিনী থাকবে। এই মডেল তো গিরিন বর্মন বলছে চেয়ারম্যান ওদের। আজকে মিনাখার যে কি গাজী, কি একটা গাজী, কি না গাজী না কি মোল্লা না কি নাম, তাজউদ্দিন মোল্লা, ভয়ঙ্কর, মানে মনে রাখা মুশকিল। তা তিনি তো বলছেন কি কি করতে হবে। এই ক্যাম্পের মডেল তো এইটাই। অতএব আমি ভারতীয় জনতা পার্টির বিএলএ 2দের বলবো, নিজেদের বাঁচিয়ে রাখুন, সুরক্ষিত রাখুন, বিএলএ 2 কাজ করার চেষ্টা করুন। আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ 2দের প্রোটেকশন দেওয়া। সেটা রাজ্য পুলিশ কি কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু, সেটা এখানে মনোজ আগরওয়াল মহাশয় বলবেন, ওখানে জ্ঞানেশ কুমার এবং তার ফুল বেঞ্চ বলবেন। আমি শুধু বিরোধী দলনেতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি, বিএলএ 2 মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি, বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার, তারা যদি একজনও কেউ আক্রান্ত হয়, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে। এটা আমার কাজ, এটা আমার কাজ। যারাই সরকারি দল রাজ্যের এবং সরকারি প্রশাসনের